সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এবং শরীফ ওসমান হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় মন্ত্রী দাবি করেছেন, এখন পর্যন্ত সীমান্তে একজনকেও পুশিন হতে দেয়নি বিজিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই সময় মাদক বিরোধী বিভিন্ন অবদানের জন্য কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, মাদক নির্মূল বর্তমান সরকারের অঙ্গীকার। আগের আইন সংশোধন করা হবে বলেও জানান মন্ত্রী। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং হাদি হত্যার আসামিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। এখন পর্যন্ত সীমান্তে একজনকেও পুশিন হতে দেয়নি বিজিবি, এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।